সোমবার হলো শিব ঠাকুরের উপাসনার দিন। শিব ঠাকুরের মেজাজ মর্জি এমনিতেই শান্ত, অল্পেতেই তুষ্ট হন। আবার রেগে গেলে যে তিনি কেমন দক্ষযজ্ঞ বাঁধাতে পারেন তাও আমরা জানি। তো এই শিব ঠাকুরের উপাসনার দিন হিসাবে ধার্য করা হয়েছে সোমবারটিকে। কথিত আছে সোমবার নিষ্ঠা ভরে শিবের উপাসনা করলে দেবাদিদেব তুষ্ট হন। শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালার প্রথা তো আছেই, সেই সঙ্গে 16 সোমবার শিবের উপাসনার ব্রতও অনেকে পালন করে থাকেন। এই ব্রতের নেপথ্যে একটি কাহিনীও আছে। প্রচলিত এই কাহিনী অনুযায়ী একদিন মহাদেব পার্বতীকে সঙ্গে করে ভূলোকে ভ্রমণে বেরিয়েছিলেন। অমরাবতীতে এসে একটি মন্দির দেখে তার ভারী পছন্দ হলো। আসলে সেখানকার রাজা মহাদেবের জন্যই এই মন্দির নির্মাণ করেছিলেন। সেই মন্দির দেখে এত খুশি হলেন মহাদেব যে পার্বতীকে নিয়ে ছদ্মবেশে সেই পবিত্র সুন্দর মন্দিরে বাস করতে শুরু করলেন। একদিন দেবী পার্বতীর পাশা খেলার শখ হলো। রাজি হলেন মহাদেব। খেলার আয়োজন সম্পূর্ণ। এমন সময় সেখানে মন্দিরের এক পুরোহিত এসে উপস্থিত হলেন। দেবী পার্বতী কৌতূহলী হয়ে তার কাছে জানতে চাইলেন, আচ্ছা বলো তো কে জিতবে, দেবাদিদেব নাকি আমি? পূজারী তাদের আগে থেকেই চিনতে পেরেছিলেন, তাই বলেই ফেললেন স্বয়ং মহাদেবই বিজেতা হবেন। শুরু হলো খেলা। এবার ঘটল আশ্চর্য ঘটনা। অমিত শক্তিধর দেবাদিদেবের সেদিন কিছুতেই হারাতে পারলেন না পার্বতীকে। দেবী জয়লাভ করলেন। পার্বতী তখন সেই পুরোহিতকে বললেন, তুমি ব্রাহ্মণ হয়ে আগে থেকেই মিথ্যা বলেছিলে। এই বলে দেবী তাকে অভিশাপ দিলেন। আর দারুণ অসুখে আক্রান্ত হলেন সেই পুরোহিত। এরপর অনেক দিন কেটে গিয়েছে। একদিন অপ্সরার সেই মন্দিরে এসে পুরোহিতকে আক্রান্ত অবস্থায় দেখতে পেলেন। তারা ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, কেন তার এই অবস্থা? তখন ব্রাহ্মণ দেবীর অভিশাপের কথা খুলে বললেন। অপ্সরার তখন তাকে শিবের উপাসনার পরামর্শ দেন। বলেন 16টি সোমবার যদি নিষ্ঠা ভরে মহাদেবের পূজা করেন তবেই এই অবস্থা থেকে মুক্তি হতে পারবেন। পুরোহিত তাই করলেন আর অসুখ থেকেও সেরে উঠলেন। এরপর থেকেই সেই ব্রাহ্মণ নিয়মিত মহাদেব আর পার্বতীর উপাসনা করেন। আরও বেশ কিছুদিন পরে একদিন তাকে দর্শন দেন পার্বতী এবং মহাদেব। দেবী তখন তাকে জিজ্ঞেস করলেন কি উপায়ে তিনি তার এই অভিশাপ থেকে মুক্ত হলেন। পুরোহিত জানান 16 সোমবার মহাদেবের পূজা অর্চনার কথা। মহাদেবের ভজনার কথা শুনে দেবী তাকে আশীর্বাদ করলেন এবং সেখান থেকে প্রস্তাব গ্রহণ করলেন। এই হলো 16 সোমবার ব্রতের গল্প। শোনা যায় দেবী পার্বতী নিজেও নাকি একবার এই ব্রত পালন করেছিলেন। সেই থেকে সোমবার করে ব্রত পালনের প্রথা প্রচলিত হয়েছিল। কথিত আছে এই ব্রত পালনে সকল মনস্কামনা নাকি পূর্ণ হয়। আর যদিও শিব পূজা মূলত মহিলারই করে থাকেন, তবে 16 সোমবারের এই ব্রত পালন করতে পারেন পুরুষেরাও।